আসসালামু আলাইকুম। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর শুরুতেই বিপদে পড়ে যায়। প্রথমে তারা 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে চাপ মুক্ত করার দায়িত্ব নেন সাকিব আল হাসান, যিনি কিনা দুর্দান্ত ব্যাটিং শৈলী প্রদর্শন করেছেন এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সাকিব আল হাসান মাত্র 31 বল খেলে 69 রানের একটি দুর্দান্ত ঝকঝকে ইনিংস খেলেন। মূলত সাকিব আল হাসানের কল্যাণেই 219 রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর, যেখানে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ দিকে এসে তিনিও দুর্দান্ত ব্যাটিং করেন। সাকিব আল হাসান আবারও দেখিয়ে দিলেন বেলকি, তিনি মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত 69 রানে থেমে যায় সাকিব আল হাসান। জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয় খুলনার অধিনায়ক মাঠে নামার পর তিনি চাপ সামলাতে পারলেন না। তিনি নিজেও ইমরান তাহিরের শিকার হয়ে গেলেন। আর তখনই তিনি অবাক হয়ে গেলেন এবং অসন্তুষ্টি প্রকাশ করলেন। এ ধরনের আউট যেন তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, কারণ ইমরান তাহির একাই দোষিয়ে দিয়েছে খুলনার ব্যাটিং লাইন আপ। তিনি একাই নিয়েছেন 5টি উইকেট, আর এজন্যই খুলনার অধিনায়ক বিজয় তিনি কোনোভাবে তার আউটটা মেনে নিতে পারছিলেন না, অসন্তুষ্টি প্রকাশ করেন, রাগ প্রকাশ করেন। এদিকে এই হারের ফলে সাকিব আল হাসানের দল যেমন পয়েন্ট টেবিলের 1 নম্বরে, ঠিক তেমনি খুলনা কিন্তু পয়েন্ট টেবিলের 5 নম্বরে। তাদের সুপার 4-এ যাওয়ার ভাগ্য ঝুলে রইল। তাদেরকে পরবর্তীতে সবগুলি ম্যাচ জিততে হবে, তারপরও তাদের সুপার 4 নিশ্চিত নয়। এটা ভেবে যেন আরও অস্থির হয়ে উঠছেন বিজয়। তো দেখা যাক শেষ পর্যন্ত খুলনা কি সুপার 4-এ যেতে পারে কিনা। লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা। ভালো থাকুন, ধন্যবাদ।